আজকে যে এত পরিমাণ গরম পড়েছে টেকাই যাচ্ছে না কোনোভাবে ঘরের মধ্যে ভাইরে ভাই সহ্য করার মতো না। সেই সাথে যোগ হয়েছে লোডশেডিং। একবার কারেন্ট গেলে কিন্তু আসার সঙ্গে দেখা নেই, ১-১.৫ ঘন্টার আগে কিন্তু কারেন্ট আসছে না। দুইটা মিলে জীবন একেবারে অতিষ্ঠ। কিন্তু কি আর করা, যত গরম হয়ে যাক আর যত যাই হয়ে যাক, রান্না করা তো আর বন্ধ করতে পারি না। যেহেতু বাসায় আরও মানুষজন আছে, রান্না তো করতেই হয়। আর আমার বাসায় যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তাই আমি চেষ্টা করি ওকে সবসময় টাটকা খাবারটাই খাওয়াতে। আমি ওকে কোনো রকম ফ্রিজের খাবার বা বাসি খাবারটা গরম করে কখনোই খাওয়াই না। এতে কিন্তু বাচ্চাদের হজমে অনেক সমস্যা হতে পারে। তাই আমি এই জিনিসটা খুবই ভয় পাই, যেন কোনো রকম প্রবলেম না হয় এই গরমের মধ্যে। তাই আমি আমার একটু কষ্ট হলেও ওকে সবসময় টাটকা খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি। আজকে রান্নাঘরে দাঁড়িয়ে একদমই রান্না করা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে রান্না করতে। তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে কিন্তু ফ্যানের নিচে গিয়ে বসছি। তো আজকে রান্না করলাম হচ্ছে ডাল, ছোট আলু দিয়ে মাছের ডিম ভাজি আর কচু শাক। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তো এই গরমের মধ্যে আমার কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। আমার হাজব্যান্ডও প্রচণ্ড যখন বেশি গরম পড়ে তখন কিন্তু সে একদমই মাছ মাংস খেতে চায় না। তাই অনেক বেশি গরম থাকলে আমি একদমই মাছ মাংসটাকে অ্যাভয়েড করি। তো ভাবলাম শর্টকাটভাবে কি করা যায়, তাই ভাবলাম যে ডাল আর মাছের ডিম এবং কচু শাকটাই রান্না করি। কচু শাকটা কিন্তু ভিটামিনের খুব ভালো একটা উৎস, তাই আমাদের সবারই উচিত কিন্তু মাসে ১ থেকে ২ বার কচু শাকটা বাসায় রান্না করা। এটাতে প্রচুর ভিটামিন এ থাকে, যেটা চোখের জন্য অনেক ভালো। তাই সবাই চেষ্টা করবেন কচু শাকটা যেন মাসে অন্তত একবার হলেও যেন খাওয়া হয়। এই তো কথা বলতে বলতে আমার রান্না একেবারেই শেষের দিকে। কচু শাকটা রান্না করাটা একটু ঝামেলার, কারণ এটা ২ বারে রান্না করতে হয়। তারপরেও এই শাকের টেস্ট কিন্তু আমার কাছে অন্য সব শাকের চেয়ে অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমার রান্না একেবারেই শেষ। চলে যাচ্ছি আজকের ভিডিও শেষ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।